গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো অনেক দিন পর আমি ছাদে এসেছি, বেশ কয়েকদিন পর ছাদে এসে তো দেখলাম গাছে ফুলই নেই। গোটা চারিদিকে আমার গোটা ছাদময় আমার জবা গাছ, কিন্তু আমার এবারে ফুল নেই। এসে দেখলাম একটা মাত্র লাল জবা ফুটেছে, আর কয়েকটা ওই চাইনিজ টগর বলে, আর ওই নাগচম্পা কয়েকটা ফুটেছে, ব্যাস, আর কিচ্ছু ফোটেনি। আর আকাশটা এই কয়েকদিন থেকে বেশ সুন্দর, একদম পরিষ্কার আকাশ, দেখেও ভালো লাগে। তো যাই হোক, ওপর থেকে চলে এলাম, চলে এসে মুখ টুক ধুয়ে ঠাকুর প্রণাম করে বাসি জামা কাপড় সমস্ত ভিজিয়ে দিয়ে একদম ওই আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, ওইটা তো খাই, রোজই খাই, ওই আমন্ড আর কিশমিশ, ওটা খেয়ে নিলাম। খেয়ে বর চলে গেল বাজারে, আর আমি ঢুকে গেলাম রান্নাঘরে ঢুকেই আজকে প্রথমেই বসিয়েছি ঘুগনিটা। মুড়ি খাবো আজকে, জলখাবারে বললাম আজকে মুড়ি খাবো, আজ তো রবিবার, তাই মুড়িই খাবো জলখাবারে। আর বাজার থেকে বলেছি আসার সময় চপ নিয়ে আসতে, চপ ঘুগনি মুড়ি খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য ঘুগনিটাকে করে নিলাম। আর আমাদের ওই কুকুরগুলো তো ভাত খায়, তো তাদের জন্য ফার্স্টেই ভাতটা বসিয়ে দিলাম। তো ওই দুটো কাজ করে আজকে বাজার আসতে অনেকটাই বাজার দেরি হলো আসতে। তো আমি দেখলাম যে এই বসে থাকবো, তার থেকে কিছু কাজ করাটা দরকার। তো ওই সময় আমি কী করলাম, ওই ফ্রিজটা অনেক দিন ধরেই কী বলতো, এত চাপাচাপি করে ফ্রিজে রাখা হতো, একটা বার করতে গেলে আমাকে সবগুলো বার করতে হতো, তবেই আমি খুঁজে পেতাম। তো আজকে ভাবলাম এই সময়টা কাজে লাগিয়ে ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করে নিই। তো ওই জন্যে আমি ফ্রিজটাকে সমস্ত জিনিসগুলোকে বার করে নিলাম। আর ফ্রিজে এত জিনিস ছিল, আমি নিজেই দেখে বুঝতে পারছি না যে বাবা আমার ফ্রিজে এত জিনিস ছিল, একদম গাদা গাদা ভরা ছিল, আর ঠিকঠাকভাবে ভরা ছিল না। ওই জন্য কী বলো তো, জায়গাটা প্রচুর খাচ্ছিল, অন্য কোনো জিনিস ঢোকাতে পারছিলাম না। তো এখন আমি একদম সুন্দর করে একদম একটা বড় বাস্কেট কিনেছি নতুন, ওই বাস্কেটের মধ্যে সমস্ত সবজিগুলোকে একদম সেট করে রেখে দিলাম। আর বড় বাস্কেটের মধ্যে যত রকমের আমার ওই লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যত গুঁড়ো জিনিস, চালের গুঁড়ো, তারপরে সুজি, ওই যাবতীয় জিনিস ওই বাস্কেটটার মধ্যে থাকে। তো ওই সবজিগুলো ওই জন্য একটা ছোটো মতো বাস্কেটের মধ্যে রেখে দিলাম। আর আমি এখন কয়েকটা রঙিন রঙিন কোটো কিনে নিয়ে এসেছি, তো কোটোগুলোতে খুব সুবিধা, ওই কোটোগুলোতে কিছু কিছু জিনিস ভরে রেখে দিলাম। এবারে ফ্রিজটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো এইসব করার পর বললাম যে এবারে মুড়িটা খাবো, খিদে পেয়ে গেছে, তো অতগুলো কাজ করেছি, খিদে পেয়ে গেছে। তারপরে তো আমার বর বাজার থেকে এসে ওকে দিয়ে দিয়েছিলাম মুড়ি, ও খেয়ে চলে গেছে। আর আমার ছেলেকে বললাম যে ওই চিকেনটা বলেছিলাম, আমাদের এখানে একটা কাছে বাজার আছে, তো এই কাছে যে বাজার থেকে আগে চিকেন নিয়ে আসতো, তো এখন ওই বাজারটাতে চিকেনের দামটা একটু বেশি নেয়। ফলে কি হয়, ওই সকালবেলায় আমার বর ওই চিকেনটা আনে না, সবজিগুলো এনে দেয়। আর আমার ছেলেকে বলে ওই দূরে যেখানে একটা বাজার আছে ওইখান থেকে ওই চিকেনটা আনতে হয়। তো ওই ছেলে তো ঘুম থেকে উঠলো, একটু বেলা করেই উঠছে, উঠে ওই তারপরে চিকেনটা আনতে গেল। তো ওই জন্যই আজকে রান্না করতেও দেরি হবে। তো যাই হোক, ও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। খেয়ে তারপরে এইদিকে আমার আবার মাসিরও কাজ হয়ে গেছে, বাসন মাজাটা হয়ে গেছে। তো আমি তো অন্যদিন চা খাই না, তো আজকে মনে হলো যে একটুখানি যেন চা খাই। আসলে চা খাওয়ার নেশাটা কিন্তু এখনও যায়নি সকালবেলায়, ওই মাসিকে রোজই দিই, আমি খাই না। তো আজকে দেখলাম মুড়ি খেলাম ঘুগনি দিয়ে, তো একটু চা খেতে ইচ্ছা করছিলো, তাই মাসির সঙ্গে ওই চা খেতে খেতে একটুখানি গল্প করছিলাম। আসলে বাড়িতে গল্প করার তো কেউ সেরকম নেই, তো আমি চুপচাপই থাকি, ছেলের সঙ্গে আর কটা কথা বলবো, সেই জন্য মাসি যতক্ষণ থাকে ওই মাসির সঙ্গে একটু বকবক করতে খুব ভালো লাগে। তো ওই চা খাচ্ছিলাম আর মাসির সঙ্গে বকবক করছিলাম। তারপর মাসি চলে গেল। তারপরে তো বাজার থেকে নিয়ে এসছে চিকেন, এবং চিকেন এলে তো দু রকমের চিকেন, আমাদেরও আসে আর আমার কুকুরগুলো খায়, কুকুরদেরও আসে। তো ওদেরটা আগে দেখলাম যে চিকেনটা ওদের করে নিই, আর ভাতটা তো সকালবেলাতেই চাপিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের ওই আজকে একটু পোলাও আর মাংস করব, তো সেই জন্য পোলাওটা করে নিলাম আর মাংসটা চাপিয়ে দিয়ে গেছিলাম। ছেলেকে বললাম যে তুই একটু দেখে নিবি, টেস্ট করে নিবি, খেয়ে দে। তো তারপরে ও নামিয়ে দিয়েছিল। তারপরে আমি চান টান করে চলে এলাম, ফ্রেশ হয়ে গেলাম।
আর তারপরে দুপুরবেলার খাবার আমরাও বেড়ে নিলাম। দুপুরবেলায় খেয়ে দিয়ে আজকে ভেবেছি বিকেলবেলায় একটুখানি ঠাকুর বাড়ি যাব। তো দেখা যাক, যদি সেরকম বৃষ্টি টিষ্টি না হয় তাহলে ঠাকুর বাড়িটা তোমাদেরও ঘুরিয়ে আনবো, খুব ভালো লাগবে দেখতে, দেখবে। আমি রেডি হয়ে গেছি, দেখো শাড়ি টাড়ি পরে বেরোবো ভাবছি ঠাকুর বাড়ি। তো দেখছি মেঘ করে আছে আর টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। এবার শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আছি, কী করে যাবো জানি না, দেখা যাক যাওয়া যায় না। তো আমি বেরিয়ে গেলাম, একটুখানি লেটই হলো বেরোতে। তো বেরিয়ে গিয়ে একটা মিষ্টির দোকানে ঢুকলাম, কারণ ঠাকুর বাড়ি গেলে না আমরা মিষ্টি নিয়ে যাই। তো ওই অনেক রকম মিষ্টি ছিল। তো যাই হোক, এক প্যাকেট মিষ্টি নিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে ঠাকুর বাড়িটা যেতে তোমার মোটামুটি ওই 25 মিনিট লাগবে আর কি, ওই স্কুটারে যেতে। তো ওই জন্য একটুখানি দেরি হলো, কারণ ওই যাওয়ার সময় একটুখানি বৃষ্টি পড়ছিল, যাবো করছিলাম, যাওয়া হচ্ছিল না, দেরি হয়ে গেল। তো যাই হোক, দেখবে ঠাকুর ঘর মানে মন্দিরটা এত সুন্দর না, মানে ওটা যদি একদম আমাদের বাড়ির কাছে হতো তাহলে কিন্তু রোজ যাওয়া হতো। যেহেতু একটু দূরে, তাই ওই মাসে 2বার বা 1বার এই মাঝে মধ্যে আমরা চলে যাই রবিবার দিন। আর সত্যি ওখানে গেলে মনটা এত ভালো হয়ে যায়। আসলে ঠাকুর বাড়ি তো জানোই, গেলেই মনটা ভরে যায়। তো দেখো, এই ঠাকুর বাড়ির এই যে গেটটা, এটা হচ্ছে ঠাকুর বাড়ির গেটটা এত সুন্দর দেখতে। আর চারিদিকে মানে অনেক গাছপালা, এখানে প্রচুর বড় বড় কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। আমের সময় প্রচুর এখানে আম ধরে। আর এখানে জানো তো, যখন ঠাকুরের উৎসব হয় তখন প্রচুর লোক এখানে মানে খায়। তারপরে উৎসব হয়, উৎসবে অনেক জায়গা থেকে এখানে লোক আসে। আর বিশাল বড় তো, এখানে এলেও কিন্তু মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আর যেহেতু এখন গরমকাল বলে ফুলের বাগান এখানে নেই, এই শীতকালে কিন্তু প্রচুর রকমের এখানে ফুল ফোটে, চারিদিকে ফুল গাছ আর চারিদিকে গাছপালা। তো এত সুন্দর মানে লাগে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে জায়গাটা কতটা পবিত্র। এখানে এলে মনে হয় যে খানিক বসে থাকি। তো যাই হোক, সন্ধ্যেটা লেগে গেছে, একটু দেরি হয়ে গেছে। তো এখানে ঠাকুরের একটা নাম হয়, তো আমরা যখন এলাম তখন ঠাকুরের নামটা হয়ে গেছে, কারণ আমাদের একটু আসতে দেরি হয়ে গেল, তো সেই জন্যই ঠাকুরের নামটা হয়ে গেছে। আর আজকে রবিবার তো, তাই জন্য অনেকটাই দেখছি মন্দিরে ভিড়। আসলে ছুটির দিন তো, সবাই একটুখানি মন্দিরে আসতে ভালোবাসে। তো ওই জন্য আজকে দেখছি বেশ ভালো ভিড় ছিল মন্দিরে। তো এই যে আমাদের ঠাকুর, শ্রী শ্রী অনুকূল ঠাকুরজির এটা আশ্রম। এখানে অনেক লোকজন আসে, ঠাকুরের নাম গান হয় আর ভালো লাগে শুনতে। আর এইদিকে না, এই পাশটাতে প্রচুর ফুল গাছ হয় শীতকালে। এখন তো বর্ষাকাল বা গরমকাল, সেজন্য এখন কোনো ফুল গাছ নেই। আর মানে একদম অন্ধকার হতে চললো আর কি। এটা যদি দিনের বেলা হতো না, আরও সুন্দর লাগতো জায়গাটা দেখতে। একটুখানি অন্ধকারই হয়ে গেছে। এই মন্দিরটা দেখো, মন্দিরটা হচ্ছে সব থেকে দেখতে সুন্দর, ভীষণ সুন্দর মন্দিরটা দেখতে। আর সাদা মন্দির তো, বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এবার সন্ধে লেগে গেছে, আবার দেখলাম বৃষ্টি যদি আর আরম্ভ হয়ে যায় তাহলে তো আর যেতে পারবো না। তো সেই জন্য বললাম তাড়াতাড়ি চলো বেরিয়ে যাই। তো চলো, আজকে আর বেশি নিয়ে যাব না, এগোবো না, আজকে এখানেই শেষ করব। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসায় আমি একটু করে এগিয়েও যাচ্ছি। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো চলো, আজকে এখানেই শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো চলো, টাটা।